হ্যালো বন্ধুরা, আজ তোমাদের বানিয়ে দেখাবো নিরামিষ পনিরের রেসিপি বানাতে এখানে প্রথমে আমি পনির নিয়েছি 300 গ্রাম। এখানে আছে পোস্ত, চারমগজ, কাজু, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, আর আছে এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো কুচি। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, এটাকে আমি জলে গুলিয়ে ব্যবহার করব। আর রান্নাটা করব আমি বাটারে। চলো দেখি কীভাবে পনিরের নিরামিষ রেসিপি রান্না। এখানে আমি ফ্রাই প্যানটা গরম করে বাটার দিয়ে দেব। দেখো বাটারটা গলে গেছে। এখন আমি পনিরগুলোকে দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। আর এদিকে আমি একটি পেস্ট বানিয়ে নেব। এখানে কাজু, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। দেখো এখানে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে পনিরগুলোকে। এখন আমি পনিরগুলোকে তুলে নেব। দেখো আমার সবগুলো পনির তোলা হয়ে গেছে। এখন আমি এই ফ্রাই প্যানে আরেকটু বাটার দিয়ে এখানে আমি গ্রেট করা আদাগুলোকে দিয়ে দেব। আদাগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে যাতে কাঁচা গন্ধটা না থাকে, এবার আমি কাজু পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরেকটু ভালো করে আমি এখানে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক এক করে ক্যাপসিকাম, গাজর, টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখব। এদিকে আমি দুধটাকে গুলিয়ে নেব। দুধটাকে গুলিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে আরেকবার কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। এবার আবার ঢাকনা তুলে এখন আমি পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে এবার আমি একটু দুধ অ্যাড করব। এখানে আমি আরেকটু জল অ্যাড করে দেব। করে এখন আমি সবজিগুলোকে সেদ্ধ করার জন্য আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। এবার ঢাকনা তুলে দেখি কি অবস্থা আছে। এখন আমি আরেকটু নুন দিয়ে দেব। অল্প চিনি দিয়ে দেব। যেহেতু এখানে কাজু আছে তাই নিরামিষ পনিরটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। দেখো এবার আমি আবার ঢাকা দিয়ে
রাখবো। তৈরি হয়ে গেল আমাদের শাহী পনিরের রেসিপি। নামানোর আগে উপর দিয়ে একটু বাটার দিয়ে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার শাহী পনির। রেসিপিটি কেমন লাগলো জানিয়ে লাইক, শেয়ার ও কমেন্টস করো বন্ধুরা।